বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের রেজাল্ট পাবলিশড হয়েছে, ঠিক আছে। আজকে যদি এই ইউনিট নিয়ে একটু কথা বলি, এখানে কত পিছন থেকে বা কোন মেরিট থেকে সাবজেক্ট পাওয়া যাবে বা পসিবিলিটি রয়েছে। সর্বশেষ এখানে কি ওয়েটিং লিস্ট হলো একটা সাবজেক্ট পাবে, তাদের ক্ষেত্রে বলতেছি দেখো এই ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার একদম তছনছ হয়ে যাবে। কত দূর যাবে এটা কেউ বলতে পারে না, অনেকটা দূর যাবে। কেন যাবে সেটা যদি রিজনটা বলি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো এই ইউনিটের ফলাফল বাকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে কি পরীক্ষা বাকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের রেজাল্ট দিল, এখনো কি সাবজেক্ট চয়েস বা এখানে কি আসন দেওয়া শুরু করে নাই, ঠিক আছে। এই বিষয়গুলো এবং সব থেকে মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিএসটির যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এর পরীক্ষা রয়ে গেছে, সেখানে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে, সেখানে স্টুডেন্টগুলো শিফট হবে, ঠিক আছে। এখানে স্টুডেন্টগুলো শিফট হবে এবং চলে যাবে, সে কারণে ওয়েটিং থেকে অনেক টানবে। তোমরা অবশ্যই এখানে যে বিষয়গুলো আছে সেগুলো ফলো করো। সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের, এটা হচ্ছে ফলাফল প্রকাশ সংক্রান্ত। দেখো ওদের যে এডমিশন এখানে ওয়েবসাইট আছে সেখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আগামী 8/4/2025 হচ্ছে তোমাদের এখানে এপ্রিলের 8 তারিখে শুরু হবে এবং 17 তারিখ তোমাদের শেষ হবে সাবজেক্ট চয়েস। ভালো করে শুনো, তোমরা অবশ্যই যাদের মেরিট আসছে যত পজিশন হোক ডাজেন্ট ম্যাটার, তোমরা অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, ঠিক আছে। 8 তারিখ শুরু হবে তোমাদের, 8/4 ঈদের কিছুদিন পরে আর কি, এবং 17/4 এটা কি শেষ হবে। ভালো করে ডেটটা দেখো, অবশ্যই সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দ, এটা আর কি দিতে পারবে। আচ্ছা, এখানে যে শিফটগুলো আছে 2-3টে শিফট আছে। এখানে ফার্স্টে এখানে শিফটটা হচ্ছে 284 আসন, আমি বলছি কত পজিশন থেকে ক্লাসে রাখতে পারো। তারপর এখানে সেকেন্ড শিফট হচ্ছে, এখানে তোমরা সবাই বিজ্ঞানের আর কি 287, এবং এখানে তৃতীয় শিফট হচ্ছে 289, ঠিক আছে। একটু এখান থেকে একটু বাড়ছে, এখানে আবার একটু এখানে বাড়ছে। আচ্ছা, এখন যেটা বলি কত পজিশনে আশা রাখতে পারো, সেটা হচ্ছে তোমাদের এই যে শিফট ওয়াইজ যে আসনগুলো আছে, আবার বলতেছি শিফট ওয়াইজ যে আসনগুলো আছে সেগুলো থেকে 4 গুণ করে, বা তুমি এখানে এই ইউনিটের ক্ষেত্রে 5 গুণও করতে পারো। আমি অনন্য ইউনিটের ক্ষেত্রে 4 গুণ বলছি, এই যে তোমার শিফট পূর্তি আসনের 4 গুণ সংখ্যক স্টুডেন্ট এখানে আশা রাখতে পারো যে সাবজেক্ট পাবে। আমি এই ইউনিটের ক্ষেত্রে এখানে 4 থেকে 5 গুণ চলে যেতে পারে, তার রিজনটা আমি অলরেডি বলে ফেলছি। জিএসটি সহ ভালো ভালো বিশ্ববিদ্যালয় এখনো কি আসনগুলো খালি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সাবজেক্ট এখনো কি রেজাল্টই দেয়নি আর কি এই ইউনিটের ক্ষেত্রে। এগুলোর কারণে তোমরা 4 থেকে 5 এখানে গুণ করে ওয়েটিং লিস্টে থাকলেও তোমরা সাবজেক্ট পেতে পারো সর্বশেষ আর কি, এটাই আর কি। তো থ্যাংক ইউ অল।